নমস্কার। আমরা আজকে এলআইসির একটা নতুন প্ল্যান সম্পর্কে জানব, যেটা 2025-এর লাস্টের দিকে এই প্ল্যানটাকে লঞ্চ করা হয়েছে। প্ল্যানের নাম নব জীবনশ্রী, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্ল্যানের ফিচার্সটা হলো এটা একটা সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান, অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো। কারণ আপনাকে এই প্ল্যানে মাত্র একবার প্রিমিয়াম দিতে হবে, সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান, ঠিক আছে? তো যদি আমি বয়সের ক্রাইটেরিয়াটা ফার্স্টে আলোচনা করি, তাহলে 30 ডেজ এবং 40 ইয়ার্স আর 60 ইয়ার্স। 30 ডেজ হচ্ছে মিনিমাম। যদি কোনো কাস্টমারের বয়স 30 ডেজের বেশি হয়ে যায়, তাহলে তার নামে পলিসিটা নেওয়া যাবে 30 দিনের বেশি। আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 আর 60। কারণ এখানে দুটো অপশন আছে, এই দুটো অপশান নিয়ে আমরা একটু পরে জানবো। তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে 60, আর একটা যেটা অপশান রয়েছে সেখানে 40। আচ্ছা, ব্যাংকের ফিক্সডের সাথে আমাদের এলআইসির যে মূল পার্থক্য হচ্ছে, আমরা যেরকম রিটার্ন দিই, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে একটা ডেথ ক্লেমও দিই, মানে জীবন বিমা, যেহেতু এটা ইন্স্যুরেন্স প্ল্যান। তো এই যদি আমি ডেথ ক্লেম নিয়ে, এই পলিসিটার ডেথ ক্লেম নিয়ে আলোচনা করি, তাহলে এখানে দুটো অপশান আছে। আপনি যে অ্যানুয়াল, মানে আপনি যে সিঙ্গেল প্রিমিয়ামটা দেবেন, তাকে 1.25 দিয়ে গুণ করলে যে অ্যামাউন্টটা হয়, সেটা আপনি জীবন বিমা হিসেবে নিতে পারেন, এটা 1 নম্বর অপশন। আর যে প্রিমিয়ামটা আপনি দেবেন, তাকে 10 গুণ করলে যে অ্যামাউন্টটা হয়, সেটাকেও আপনি জীবন বিমা হিসাবে নিতে পারেন। তো অপশন 1-এ জীবন বিমা কম, অপশন 2-তে জীবন বিমা বেশি। তাই অপশন 2 নিলে ম্যাক্সিমাম বয়স আপনার 40, তার বেশি হবে না। অপশন 1-এ 1.25 টাইমস, ঠিক আছে? মনে রাখবেন, অপশন 2টা নিলে ম্যাচিউরিটির সময় আপনাকে ইন্টারেস্ট অবশ্যই কম দেবে। কারণ যেহেতু ডেথ ক্লেমের অ্যামাউন্ট বা জীবন বিমার পরিমাণটা আপনি বেশি নিচ্ছেন, সেহেতু দুটো একসাথে পাওয়া যাবে না। আপনি ডেথ ক্লেমও নেবেন, আবার ভালো ইন্টারেস্ট নেবেন, সেটা একসাথে দেওয়া হবে না। জেনারেলি এই পলিসিটা আমরা প্ল্যান 1-ই বিক্রি করি। কারণ যদি আমাকে ভালো ম্যাচুরিটি অ্যামাউন্ট নিতে হয়, সেক্ষেত্রে আমাকে অপশান এটাকেই চুজ করতে হবে, ঠিক আছে? মিনিমাম বয়স আমরা জানলাম। তো আরেকটা জিনিস, আর দুটো জিনিস আমি জানবো। আচ্ছা, ফার্স্টে এটা একটু বলে নিই, পলিসির টার্ম কত, পলিসির মেয়াদ কত? 5 থেকে 20-র মধ্যে, মিনিমাম 5, ম্যাক্সিমাম 20। মিনিমাম 5 বছরের জন্য আপনাকে ফিক্সড করতেই হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে, মানে সর্বোচ্চ হচ্ছে 20 বছর। 5 থেকে 20 পর্যন্ত যে কোনো একটা সময়কাল আপনি নিতে পারেন। 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে? মাথায় রাখবেন, ম্যাচিউরিটি হওয়ার সময় আপনার মিনিমাম বয়স 18 হওয়া যায়। 2 বছরের বাচ্চার নামে যদি কেউ পলিসি নেয়, সেক্ষেত্রে তাকে পলিসির মেয়াদ মিনিমাম 16 বছর নিতেই হবে। কারণ 2 + 16 হচ্ছে 18। সে যদি 15 নিত বা 10 নিত, তাহলে 10 বছর পর বাচ্চার বয়স হতো 12 বছর বয়সে ম্যাচুরিটি সম্ভব নয়। ম্যাচুরিটির সময় তার মিনিমাম বয়স হতে হবে 18, আর ম্যাক্সিমাম 75, ঠিক আছে? এই দুটো কথা মাথায় রাখবেন। মিনিমাম সাম অ্যাসিওর 1 লাখ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আর কিছু সেইভাবে জানার নেই, শুধু একটা কথা বলে দেব, কারণ অনেক কাস্টমারের প্রশ্ন থাকে, এই যে পলিসিটা আমি করছি, সেখানে ইন্টারেস্ট এলআইসি কত দেবে? জেনারেলি ইন্টারেস্ট হচ্ছে 8.5%, ঠিক আছে? কিন্তু এটা প্রিমিয়ামের ওপর দেয় না, সাম অ্যাসিওরের ওপর দেয়, ঠিক আছে? এবার প্রিমিয়াম আর সাম অ্যাসিওরের মধ্যে কী পার্থক্য, কীভাবে আমরা বেশি
ইন্টারেস্ট পেতে পারি সেটা নিয়ে আমরা বিস্তারিত পরের স্লাইডে আলোচনা করব। তো চলুন এখানে আমরা দেখি যে